ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নিয়মিত পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা এই জিকিরটা করতে চাই না। অনেক জিকির আমরা করতেছি ইদানিং, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ভিতরে কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম আছে, তার সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ তাআলা নিজেই কিন্তু পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আ'রাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যারা আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আমরা এই জিকিরটা পড়তে ভুলে গেছি, সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করুক, হালাল ভাবে আমি ধনী হতে পারি, এটা আমরা সকলেই চাই। 1 নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পড়েন, বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন, মাগরিবের নামাজের পরে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আপনাকে পুরস্কার দিবেন, সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আপনার টাকা পয়সার দরকার আছে, ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না, টাকা পয়সার দরকার আছে। তবে টাকা পয়সা যাতে করে আপনার মূল লক্ষ্য না হয়। টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, আপনি দান করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্ত মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। যদি আপনার কাছে টাকা না থাকে, আপনি কিভাবে করবেন? তবে সেটা হারাম ভাবে নয়, হালাল ভাবে যাতে করে হয়, সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন, হজ করতে গেলে কিন্তু টাকা লাগে, ঠিক কি না? আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য টাকার দরকার আছে না নাই? টাকা লাগবে। তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, নৌকা চালানোর জন্য পানির দরকার আছে। নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই? হ্যাঁ, পানিতে নৌকা চলে। এখন যদি নৌকার উপরে পানি উঠে যায়, তাহলে নৌকাও ডুবে যাবে, যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে, তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয়, টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয়, তাহলে দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। এজন্য অবশ্যই আমাদের টাকার দরকার আছে, তবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে। ধন সম্পদের মালিক হওয়ার জন্য, হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছুর অধিপতি, সবকিছুর মালিক, এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে। সুতরাং আপনি 1 নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি পড়তে পারেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন, একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, ঠিক কি না?